আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলা তদন্ত করছে সিবিআই এবং একের পর এক বিস্ফোরক অভিযোগ করা হচ্ছে সিবিআই এর তরফ থেকে। এবার যেটা বলা হচ্ছে যে আরজিকর মেডিকেলের যে একাডেমিক ফান্ড, সেই ফান্ডও নয়-ছয় করেছে সন্দীপ ঘোষ এবং যেভাবে একাডেমিক ফান্ড নয়-ছয় করা হতো সেই সম্পর্কে এর আগেই অভিযোগ করেছিলেন আখতার আলী। আর্থিক অনিয়ম মামলায় আলিপুর আদালতে এমনই দাবি করছে সিবিআই। সরকারি দপ্তরের স্ক্রুটিনি অগ্রাহ্য করে এই একাডেমিক ফান্ডের টাকায় মেটানো হতো ঠিকাদারদের বিল। সরকারি দপ্তরের যে স্ক্রুটিনি, সেই স্ক্রুটিনি না মেনেই একাডেমিক ফান্ডের টাকায় ঠিকাদারদের বিল মেটাতো এবং সেই বিল মেটাতো সন্দীপ ঘোষ। এমনই বিস্ফোরক অভিযোগ করছে সিবিআই। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রকাশ, ঠিক কি অভিযোগ করছে এ প্রসঙ্গে সিবিআই? দেখো, আমরা দেখতে পাচ্ছি গতকাল যে রিপোর্ট সিবিআই তরফে আলিপুর কোর্টে জমা করা হয়েছে, সেখানে যেমন ত্রিফলা যোগের একটা কথা বলা রয়েছে যে ত্রিফলা যোগ নিয়েই কিন্তু গোটা কারাপশন হয়েছে। সেখানে আরেকটা বিস্ফোরক অভিযোগ সিবিআই তরফে আনা হচ্ছে। সিবিআই আধিকারিকরা দাবি করছেন এই রিপোর্টে যে প্রাথমিকভাবে তদন্ত করে তারা যেটা জানতে পারছেন যে সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালে থাকাকালীন একাডেমিক ফান্ডের যে কোটি কোটি টাকা, যেটা একাডেমিক ফান্ড হিসেবে আসতো এবং পড়াশোনার জন্য খরচ করার কথা, সেই টাকা কিন্তু একাডেমিক ফান্ডে ইউজ না করে তার যে ঘনিষ্ঠ ঠিকাদাররা ছিল, ভেন্ডাররা ছিল, তাদের কিন্তু পকেটে চলে যেত এই টাকা। অর্থাৎ সিবিআই আধিকারিকরা দাবি করছেন এই রিপোর্টে যে গত কয়েকদিন ধরে তদন্ত করে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে এবং সেখান থেকে যে নথি তারা বাজেয়াপ্ত করেছেন এবং একাধিক সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে যে বয়ান পাওয়া গেছে, সেটা দেখে তারা প্রাথমিকভাবে যে তথ্য তাদের হাতে উঠে এসছে যে আরজিকর হাসপাতালে একাডেমিক ফান্ডের টাকা যেটা পৌঁছতো, সেটা কিন্তু একাডেমিক ফান্ডের জন্য ইউজ করা হতো না, পড়াশোনা করার জন্য ইউজ করা হতো না। সেখান থেকে একটা বড় অংশের টাকা কিন্তু সেখান থেকে বেরিয়ে যেত এবং বিভিন্ন ঘনিষ্ঠ যে ঠিকাদার ছিল তাদের পকেটে সেই টাকা চলে যেত। অর্থাৎ যে রিপোর্ট কোর্টে পেশ করা হচ্ছে সেখানে কিন্তু এই দাবি করা হচ্ছে এবং সেই রিপোর্টে এটাও দাবি করা হচ্ছে যে পুরো এই যে অডিট হয়, অর্থাৎ এক্সপেন্ডিচার অডিট বাইপাস করার জন্য তিনি কিন্তু এই কাজ করতেন এবং মিনিস্ট্রির তরফে যে অডিট করানো হয় বা এক্সপেন্ডিচার হিসেব করানো হয়, সেই হিসেব কিন্তু তিনি বাইপাস করে দিতেন। সব মিলিয়ে কিন্তু একাধিক বিস্ফোরক অভিযোগ এই রিপোর্টে রয়েছে। সিবিআই তরফে তথ্য পেশ করা হয়েছে, ত্রিফলা যোগের কথা বলা হচ্ছে এবং ত্রিফলা যোগের কথা বলে সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে দুজন ঠিকাদার বিপ্লব সিংহ এবং সুমন হাজরা, যে দুজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তিনি যেখানেই যেতেন, অর্থাৎ মুর্শিদাবাদ থেকে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে আরজিকর হাসপাতাল, তার যেখানেই ট্রান্সফার হতো এই ঠিকাদাররাও কিন্তু সেখানে ট্রান্সফার হয়ে যেত এবং তাদের সেখানে নিয়ে গিয়ে যাবতীয় তথ্য যা সেখানে সাপ্লাই হতো তারাই কিন্তু করতেন। অর্থাৎ একদিকে নেক্সাসের কথা বলা হচ্ছে এবং এই রিপোর্টের 19 নম্বর পয়েন্টে কিন্তু এই বিস্ফোরক অভিযোগ আনা হয়েছে বা তথ্য পেশ করা হয়েছে যে একাডেমিক ফান্ডের টাকা কিন্তু ঘনিষ্ঠদের মধ্যেই কিন্তু তিনি কিন্তু ডিস্ট্রিবিউট করতেন এবং ঘনিষ্ঠ ঠিকাদাররা, ভেন্ডাররা যারা সেখানে ছিল, তাদের পকেটে কিন্তু সেই টাকা পৌঁছে যেত। ধন্যবাদ প্রকাশ।